হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম। যে প্রোডাক্টটা হচ্ছে যে আলফা ওয়্যারলেস অ্যাডাপ্টার, যেটা হচ্ছে যে আমরা যে ডেস্কটপে ব্যবহার করতে পারবো। এটা আমাদের ডেস্কটপে যেহেতু অনেক সময় আমরা হচ্ছে যে লাইন আলাদা পোর্ট লাগাইতে হয়, নেটওয়ার্কিং পোর্ট লাগানো লাগে, সরাসরি লাইন থেকে রাউটার থেকে লাইন দিতে হয়। আর এটা দিয়ে হচ্ছে যে আমরা যেটা করতে পারবো, আমাদের ডেস্কটপটাকে ওয়াইফাই বানাইতে পারবো। ওয়াইফাই হিসাবে আমরা চালাইতে পারবো, শুধু পাসওয়ার্ড দিলে হবে। এটার জন্য শুধু আমাদের এরকম একটা ডিভাইস লাগবে। তো আজকের ডিভাইসটার নাম হচ্ছে আলফা ইউএসবি অ্যাডাপ্টার। এটার মডেলটা হচ্ছে W115। এটা খুব পরিচিত একটা মডেল এবং পরিচিত একটা ওয়্যারলেস ডিভাইস, যেটা দিয়ে হচ্ছে যে আমরা নেট কানেক্ট করব। তো আজকে এই প্রোডাক্টের পুরো রিভিউতে আমরা জানাবো প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের ফিচার এবং কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো এবং ইনস্টলেশন সিস্টেম কি। আমরা এদিকে যদি দেখি আমাদের এই প্রোডাক্টটা, তো এদিকে আমাদের ওয়্যারলেস ডিবিআর রিসিভার, যেটা হচ্ছে যে আমাদের এদিকে ইন্টারনেটের যে এটা হচ্ছে 802.11, আর এটা এমবিপিএস হচ্ছে যে 150 এমবিপিএস। আর এটা মূলত হচ্ছে যে ডাটা রেট, যেটা এইটাই 150 এমবিপিএস। আর এটা হচ্ছে যে আমাদের ইন্টারফেস, যেটা এটা হচ্ছে ইউএসবি 2.0। আর আমরা যেটা অপারেটিং সিস্টেম, যেটা এটা আমরা মূলত উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স। এই আমরা এটা টোটালি হচ্ছে যে আমরা তিনটা অপারেটিং সিস্টেমে, মানে তিন ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো। উইন্ডোজে ব্যবহার করতে পারবো, ম্যাকে ব্যবহার করতে পারবো, অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো। লিনাক্সের ভিতরে বেশ কিছু ভার্সন আছে, সবগুলোই ব্যবহার করা যাবে। ম্যাকের ভিতরে বেশ কিছু ভার্সন আছে, ওইগুলোতে ব্যবহার করা যাবে। এবং উইন্ডোজের বেশ কিছু ভার্সন, যেমন 7, XP, 10, 8, 11 এগুলোতে ব্যবহার করা যাবে। আজকের ভিডিওতে আমরা আরও দেখাবো আপনাদেরকে। এটা একটা প্রোডাক্ট আনবক্সিং করে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব। আমরা যদি প্রোডাক্টটা খুলে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা প্রোডাক্টটা খোলার পরে হচ্ছে যে আমাদের ছোট্ট একটা সিডি বা ডিভিডি বের হয়ে আসলো, যেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা থাকে যেটার ভিতরে। এটার ভিতরে হচ্ছে যে আমরা, যেহেতু এটা একটা ইন্টারফেস ডিভাইস, মানে হচ্ছে যে আমাদের এক্সটার্নাল একটা ডিভাইস, তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমাদের হার্ডওয়্যার দিতে হবে, মানে যে হার্ডওয়্যারটা আছে এটাকে সফটওয়্যার দিতে হবে। তো এই সফটওয়্যারটা না দিলে কিন্তু আমাদের এটা কানেক্ট পাবে না আমাদের ইয়ের সাথে। কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে যেটা অটো কানেক্ট, যেমন উইন্ডোজ 10, 11 এগুলোতে অটো কানেক্ট নিয়ে নিবে। যদি আপনাদের অপারেটিং সিস্টেমটা 7 হয়, তখন এই ডিস্কটা দিয়ে আপনাদেরকে ইনস্টল করতে হবে, অথবা আপনারা অনলাইন থেকে এটার মডেল নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনারা সফটওয়্যারটা বের করতে পারবেন। কারণ অনেকের সিডি ড্রাইভ থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে এটার মডেল নাম্বার দিয়ে আপনারা সার্চ করে বের করে এটা ইনস্টল করতে পারবেন। তো এটা ইনস্টল করা খুবই সহজ, আপনারা চাইলে নেট থেকে দিতে পারেন, অথবা যে ডিস্ক থাকবে ওইটা দিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে যে আপনারা এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ার সহ, এই প্রোডাক্টটাই ইঞ্জিনিয়ার ছাড়াও আছে। তো যারা আমাদের অনলাইন থেকে কিনেন, তাদেরকে চেষ্টা করি আমরা যে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য, যাতে আপনারা দেখে প্রোডাক্টটা কিনতে পারেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।